ব্যবসা, মোবাইল ফোন ব্যবহার করে দুষ্কৃতীদের দাদাগিরি, এসব বন্ধ করতে কড়া মুখ্যমন্ত্রী। এরপরেই সতর্ক জেল কর্তৃপক্ষ। প্রেসিডেন্সি জেলে হিউজ মোবাইল ফোন ইউজ করা হচ্ছে, ইনক্লুডিং স্মার্টফোন, এবং এর সঙ্গে জেল কর্তৃপক্ষ নটোরিয়াস ক্রিমিনাল, তাদের একটা বড় নেক্সাস হয়েছিল এবং যারা আগে সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে, আবার ক্যালাসনেসও থাকতে পারে। জেলে বন্দি, তার হাতেও পৌঁছে যাচ্ছে মোবাইল ফোন। সেই ফোন ব্যবহার করে কখনো হুমকি, কখনো তোলাবাজি, কখনো আবার খুনের ছক। पावरफुल आदमी हो सकता है इनके अंदर। এসব আর চলবে না, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দমদম সেন্ট্রাল জেল থেকে বহরমপুর সেন্ট্রাল জেল, এরকম একাধিক জায়গায় এই ধরনের অভিযোগ আছে। আমরা বলে দিলাম এটা শেষ। মুর্শিদাবাদের বহরমপুর জেল, মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াইয়ের পর এখানে তৎপরতা, বেড়েছে নজরদারি। দেখা করলাম, কথা বললাম, খাবার যত চিলি এসেছিলাম তত দিয়েছি। হচ্ছে মানে যেগুলা ওরকে আইন যেটা তো করবি। ডে অ্যান্ড নাইট ভিগারাস সার্চ চলছে। আমাদের যতটা রিসোর্সেস আছে তাতে আমরা সবসময় লেগে আছি। আমাদের একদম কড়াকড়ি আছে। দমদম সেন্ট্রাল জেল, এখানেও বেড়েছে নজরদারি। কয়েদিদের বাড়ির লোক বা পরিবারের লোকেরা তাদের সঙ্গে দেখা করতে আসেন, তাদেরকে মূলত যে ইন্টারভিউ দিয়ে ঢুকতে হয় সেটার কিন্তু কড়াকড়ি আরও বেড়ে গেছে। এর পাশাপাশি কিন্তু একেবারে অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্ট করেই কিন্তু ভিতরে ডাকা হচ্ছে। পাশাপাশি তারা যে খাবার দাবার নিয়ে যাচ্ছে সেই খাবার দাবারের ক্ষেত্রেও কিন্তু একেবারে কড়াভাবে চেক করে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এই সংশোধনাগারে এসেছেন এবং তারা কিন্তু একেবারে যে চেকিং যে প্রসেস, সেই চেকিং প্রসেস করছেন যাতে ভিতরে একটিও ফোন না পাওয়া যায়, সেই বিষয়টাই কিন্তু দেখে নেওয়া হচ্ছে। বর্ধমান সেন্ট্রাল জেল, এখানেও জোর কড়াকড়ি। অভিযোগ, দুদিন আগেও এখানে দাদা ধরে বন্দীদের সঙ্গে দেখা করা যেত, এখন সেসব বন্ধ। জেলের ভিতরেও নজরদারি বেড়েছে। আসামিদের কাছ থেকে মোবাইলটা না থাকাটাই ভালো। তারা তো অনেক দুর্নীতি কাজের মধ্যে যুক্ত থাকে। হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী যে পদক্ষেপটা নিয়েছে, হ্যাঁ, ওনাকে ধন্যবাদ জানাই। প্রমাণপত্র আনতে হচ্ছে, আমি যে নাগরিক তার হিসাবে আমার যে প্রমাণপত্র, আধার কার্ড, এগুলোকে নিয়ে আসতে হচ্ছে। আগে এসব ছিল না, 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 আগে দাদা ধরে আসতে হতো, এখন সেটা হচ্ছে না। এখন এটা অবশ্যই সাধুবাদ জানাবো। একজন যদি কোনো সংশোধনাগারে আসে তাকে সংশোধন করার জন্য, সেই যদি সংশোধনাগার সংশোধন না হতে গিয়ে আরো কিছু ভেতর থেকে কোনো অসামাজিক কার্যকলাপ চালায়, সেটা যদি সরকার দেখে, অবশ্যই সাধুবাদ। নিউজ 18 বাংলা।